কি করে আবার হবে? হয়তো চাদরের মধ্যে বই খাতাগুলো জড়িয়েছিল, সেগুলো সব শুদ্ধ নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে। ওর তো কাণ্ড জ্ঞান বলে কিচ্ছু নেই, ওর তো অর্ধেক মাথা খারাপ। মেজো বৌমা, কাকে তুমি কি বলছো? আমি কি ভুল বলেছি মাঠান? ওর মনের ভুলের জন্য আমাদের কি কম হয়রানি সহ্য করতে হয়েছে? আপনি নিজে বলুন না। চাপাদি, আজকে কিন্তু এই সব কাপড়গুলো কাচতে হবে, বুঝলে? অনেকগুলো কাপড়, একেবারে তো হবে না। তো দেখেছো, আমি আমার ঘরে চাদরটা আনতেই ভুলে গেছি, আমি নিয়ে আসছি, দাঁড়াও। আর শোনো না, তুমি এক রাউন্ড চাপিয়ে দাও, কাপড় কাচতে দিয়ে দাও, আমি এসে। কারোর ছায়া দেখলাম? তাড়াতাড়ি করতে হবে তো এগুলো, ও এতগুলো কাপড় রয়েছে। করতেছি বৌদি, করতেছি। এইবার পুতুলের স্বপ্নকে জলে ডুবিয়ে ছেড়েছি। দেখি ময়ূক, তুমি কি করে তোমার স্বাদের পুতুলকে পরীক্ষায় পাশ করাও। এ বাবা, এ তো অর্ধেক পাতা পুরো জলে ছিঁড়ে গেছে, কি করে পড়বি রে? তো অর্ধেক লেখা বোঝাই যাচ্ছে না। এই বইগুলো আমি ধার করে এনেছিলাম, জানিস? আমার বইগুলো তো সব বইতে কেটে দিয়েছে। সোনালীর কাছ থেকে এই বইগুলো চেয়ে এনেছিলাম আমি। কাল তো আমার অ্যাডমিশন টেস্ট, আমি যদি পরীক্ষায় পাশ করতে পারি তবেই আমার স্কুলে ভর্তি নেবে। আমি তো পরীক্ষায় দিতে পারবো না, আমি কি পড়বো, কি পরীক্ষা দেবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা তুমি কি করলে ছোট মা? আমার বোনটার এত বড় সর্বনাশ করে দিতে পারলো তুমি? আমার বোনটার সমস্ত স্বপ্ন ওই মেশিনের জলে ধুয়ে চলে গেল। পুতুল,